ঘরের তো কেউ না। এই ঘরের খবর জানতে গেলে ঘরে আসতে হবে। আমরা তো ঘরের না, তবে আমরা ঘরের কি, আমরা এই ঘরের কুত্তা। আমরা এই চৌকাঠে বসে থাকি, সবসময় আমরা দেখি ঘরে কি হয়। ঘরের চৌকাঠে কুত্তার মতো আমরা বসে থাকি, আমরা দেখি এই ঘরে কি হয়। এই ঘরে কুত্তা যখন চৌকাঠে বসে থাকে দেখতে পাই ঘরে কে ঢুকে কে আসে, তারপর কুত্তা প্রভু ভক্ত হয় নাকি। বিড়ালে যদি দেখা যাচ্ছে দুধ খেয়ে না, তো কুত্তা তখন কি করে, মনিবকে মাল যেন নষ্ট না হয় তখন সে আক্রমণ করে, তাই না? তা আমরা বসে থাকি, কি হচ্ছে না হচ্ছে, আমরা ওই ঘরের গোলাম, আমরাও দেখি এই দরবারের দাস। তো তোমরা যারা এই দরবার পাকের গোলাম দাস কুত্তা হয়ে যেতে পারবে, তারাই ঘরের খবর জানতে পারবে। আর যারা ঘরের দাস ছিল কিন্তু ঘর থেকে বেরিয়ে গেছে, আর তো ঘর সম্পর্কে খবর নেই, বাদ কেউ করেনি, নিজে নিজেই যদি বেরিয়ে যায় কি আর ঘরের খবর জানবে না। ঘরের খবর জানতে গেলে ঘরে থাকতে হবে। আর ঘর থেকে দেখো এর মাপকাঠি, ইসলাম ইমান শরীয়তের মাপকাঠি শুধু কোরআন আর আহলে বাইত পাক, খানদান পাক। ইনাদের উপরে কোনো ফতোয়া হবে না, কোন ফতোয়া ঠিক কি ভুল এটার মাপকাঠি ইনারা এর ব্যাপারে কি বলেন, বুঝতে পেরেছেন না? আলহামদুলিল্লাহ, আমরা ওনাদের যারা গোলাম, আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা লাখ লাখ ওনার ভক্তবৃন্দ ওনার কদম পাককে আমরা ধরতে পেরেছি, দরবার পাককে পেয়েছি। ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমরা সঠিক রাস্তার উপরে রয়েছি। আমরা সর্বোপরি আহলে বাইত পাকের রাস্তার উপরে, আমরা আহলে বাইত পাকের ঘরে রয়েছি, আমরা আহলে বাইত পাকের ঘরের চৌকাঠের ভিখারি হয়ে রয়েছি, তাই না? এর চেয়ে আমাদের আর পাওনা কি আছে? আল্লাহ পাকের কাছে আমরা এটাই চাই, আল্লাহ পাক এই চৌকাঠ যেন আমাদের না ছুটে। অনেকেরই যেমন এক সময় ছিল চৌকাঠ ছুটে গেছে, নাকি আমাদের খানদান বংশ পরম্পরায় যেন এই চৌকাঠে এই দরবারে আমরা যেন থাকতে পারি। তো যেটা আমরা বলছিলাম প্রসঙ্গ আমাদের চলে আসলো এইদিকে, এই কারণে ফাতেমা সুগরা আলাইহিস সালামকে এটা বাতেনি কারণ ওনাকে থাকতে হলো যে হুজুর গস পাককে এই খানদান পাক থেকে আসতে হবে, গস পাক। আর হুজুর গস পাক থেকে আমার হুজুর পাকেরা আসলে, বুঝেছেন না? আর এখন মোল্লা মৌলবি উঠেছে খানদান পাকের উপরে আঙুল তুলেছে, বলে আগে আহলে বাইত ঠিক ছিলেন, এখন আহলে বাইত ভুল। আল্লাহ পাক রাসূল পাক বলেছেন কিয়ামত তক কোরআন আহলে বাইত পাকের সাথে থাকবে, আহলে বাইত পাক কোরআনের সাথে থাকবে। কখনো না কোরআন আহলে বাইত থেকে পৃথক হবেন, না আহলে বাইত কোরআন থেকে পৃথক হবেন। মোল্লা মৌলবি পীর সাহেব পর্যন্ত কোরআন থেকে জুড়া হতে পারেন, আহলে বাইত জুড়া হবেন না। অতএব কোরআন অনুযায়ী যদি তোমাদেরকে চলতে হয়, তোমাদের খুমরি ছোট, দেমাগ ছোট, আধার পিয়ালা ছাক ছোট, অতএব কোরআন অনুযায়ী চলতে হয়। কোরআনের সাথে যারা আছে আহলে বাইতের দামানকে ধরতে হবে, এটাই সত্য, কি বুঝতে পেরেছেন না? আর ইনাদের বাইরে যারা যাবে, ইনাদের বিরুদ্ধে বলা মানে নিজে পথভ্রষ্ট প্রমাণ করে দেওয়া। ইনাদের বিরুদ্ধে যাওয়া মানে নিজের মুখোশকে খুলে দেওয়া, বুঝতে পেরেছেন না? এইরকম যারা করবে তাদের এমন একদিন দশা আসবে যে হাতের লাঠি আর বাটি ছাড়া কিছু থাকবে না, হাতে লাঠি আর বাটি ছাড়া কিছু থাকবে না। ইনাদের কদম পাকে থাকলে দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। আর ইনাদের জন্যই তো ফাতেমা সুগরা আলাইহিস সালামকে রেখে গেলেন, ইনাদের জন্যই তো, নাকি? হ্যাঁ, ইনাদের জন্যই তো কারবালাতে ফাতেমা সুগরা আলাইহিস সালামকে রেখে গেলেন। আর যদি নিয়ে যেতেন উনিও তো শহীদ হয়ে যেতেন, তাই না? তো এই ছিল বাতেনি কারণ ওনাকে রেখে যাওয়া। এবার আপনি চিন্তা করুন তো, এখন এই যে অসুখের বাহানা দিয়ে রাখলেন, তো অসুস্থ হওয়ার জন্য তো আরোই নিয়ে যাওয়া দরকার, দেখভাল কে করবে? ফাতেমা সুগরা আলাইহিস সালাম বললেন যে আব্বাজান তাহলে আমাকে যে রেখে যাবেন, তা আমাকে কার হেফাজতে রেখে যাচ্ছেন, কে আমার দেখভাল করবে? আমার তো জ্বর, তখনকার যুগে তো প্যারাসিটামল ট্যাবলেট ছিল না, জ্বর কমাবার জন্য পানি মাথায় ঢালা হতো, পট্টি দেওয়া হতো, পানি পট্টি দেওয়া হতো। আমার মাথায় পানি
ঢালবে কে, পানি পট্টি দিবে কে, জ্বর কমাবে কে, কেউ তো নাই। ইমাম পাক কি উত্তর দিলেন? বলেন, আমি তোমাকে আল্লাহ পাক এবং আমার নানা জান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হেফাজতে রেখে গেলাম। এবং ওনার রওজা পাকে যখন জিয়ারত করছিলেন তখন বলেছিলেন যে, হে আমার নানা জান, আমরা সবাই যাচ্ছি, কিন্তু আমি আমার শাহজাদি হযরত ফাতেমা সুগরা আলাইহিস সালামকে আপনার হেফাজতে রেখে গেলাম। আচ্ছা বলুন, এটা কত কঠিন কথা? বলা সহজ, শুনলেন এক কানে, শুনে একটা নির্বার করে দিলেন। একটু ভাবুন তো, আপনার ওই রকম 7 বছর 5 বছর কি 8 বছর একটি মেয়েকে দিয়ে আপনি কোনো একটা কাজে হয়তো 2 দিনের জন্য বাইরে যাবেন, ফ্যামিলি আপনার একটাই হয়তো মেয়ে, তাকে কোনো কারণে হয়তো স্কুলের ছুটি নাই, তার 7 বছর বয়স, আপনি রেখে গেলেন, আর আপনি 2 দিনের জন্য বাইরে থাকতে হবে, একাই বাড়িতে রেখে যেতে পারবেন? আপনি ভাবলেন কাজের মেয়েকে তো রেখে গেছি, কাজের মেয়েটাকে বললাম একটু দেখভাল করো, তারপরেও কত কষ্ট। আপনি যদি বাইরে জানো, কতবার ফোন করবেন যে আমার মেয়ে কি কেমন আছে, মেয়ে কি খাচ্ছে, স্কুল থেকে এলো কি না, তাকে কাজের মেয়েটাকে জিজ্ঞেস করবেন গোসল করিয়ে দিয়েছো কি না, তিনি জিদ করছেন কি না আমার বাচ্চা মেয়েটি কি। এরপরেও তো আপনি পারবেন না, বলো দরকার হলে যদি এমার্জেন্সি হয় যাবো না, আর যদি যেতেও হয় স্কুলে 2 দিন ছুটি নিয়ে নেব। আর ইমাম পাক জানেন চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আর ফাতেমা সুগরা আলাইহিস সালামের সাথে দেখা হবে না। চিরকালের জন্য উনাকে ছেড়ে মদিনা ত্যাগ করে চলে যাচ্ছেন, উনার সাথে দেখা হবে না, উনাকে ফোনের মতো, তখন ফোন ছিল, ফোনের মাধ্যমে কথা বলবেন, দেখা হবে না হবে, অন্তত খোঁজ খবর নিতে পারবো, মা তুমি কেমন আছো। অর্থাৎ এই যে ছেড়ে চলে যাচ্ছেন, ত্যাগ করে দুনিয়াতে উনি আছেন, ফাতেমা সুগরা আলাইহিস সালাম দুনিয়ায় আছেন, ইমাম পাকও 6 মাস তারপরে দুনিয়াতে ছিলেন, কিন্তু ইমাম পাকও দুনিয়ায় আছেন, ফাতেমা সুগরা আলাইহিস সালামও দুনিয়ায় আছেন, কিন্তু হৃদয় থেকে ওনাকে বার করে দিয়েছেন। দুনিয়ায় আছেন কিন্তু শাহজাদিকে একদম চিরকালের মতো বার করে দিয়েছেন। মানে এই ইন্তেকাল হয়ে যাওয়ার মতো, কি ইন্তেকাল হয়ে যাওয়ার মতো, অর্থাৎ আল্লাহর রাহে দ্বীনের জন্য পরবর্তীকালে 470 হিজরিতে গাউস পাক এবং কিয়ামত পর্যন্ত গাউস পাকের আওলাদ পাককে আসার জন্য এই